আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই একটু ঘুরতে যাচ্ছি যশোর পৌর পার্কে। তো আমার সাথে আছে ভাইপো, আমার ভাইপো আছে, আমার মেয়ে আছে, আর আমি আছি। তো আমরা এখন যাচ্ছি যশোর পৌর পার্কে একটু ঘোরাঘুরি করতে। তো এখন আমরা রিকশায় করে যাচ্ছি পৌর পার্কের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, আমরা পৌর পার্কে কী কী করি, কি দেখি না দেখি, সব আপনারা দেখতে থাকুন। চলেন তাহলে পৌর পার্কের ভিতরে যাই আমরা। এই তো আমরা পৌর পার্কের গেটের সামনে চলে আসলাম। এখন পৌর পার্কের গেটের সামনে যে রাফা ও আরাফ হেঁটে হেঁটে যাচ্ছে পৌর পার্কের গেটের সামনে দিয়ে। পৌর পার্কের গেটটা অনেক সুন্দর, এখানে অনেক গাছপালা আছে, খুবই সুন্দর পৌর পার্কের গেটটা। এই যে রাফা আর আরাফ ঢুকে গেল পৌর পার্কের ভিতরে। ওরা ভিতরে ঢুকলো, ঢুকে দেখতেছে কোন দিক যাওয়া যায়। সোজাই যাচ্ছে ওরা, ঝর্ণার দিকে যাচ্ছে ওরা। সুন্দর, কত সুন্দর হেঁটে যাচ্ছে দুইজনে, দেখুন। তো আমাদের পৌর পার্কটা কিন্তু অনেক সুন্দর, আগের থেকে অনেক সুন্দর হয়েছে পৌর পার্কটা। এখন অনেক মানুষজন হয় পৌর পার্কে, কেননা পৌর পার্কের পরিবেশটা আগের থেকে অনেক ভালো হয়েছে। আগের থেকে অনেক সুন্দর করেছে পৌর পার্কটা, আগে যেরকম ছিল তার থেকে অনেক সুন্দর। এখন মানুষ ঘুরতে আসে এখানে, অনেক দূর থেকেও লোকজন আসে আমাদের এই পৌর পার্কের। পরিবেশটা আগের থেকে অনেক সুন্দর। ওরা দুইজনই যে মাঠের মাঝখানে চলে গেল, ওরা ওদের ইচ্ছা মতো ঘুরতেছে, আমার দিকে আবার তাকাচ্ছে। কি করি আমি, আমি আসলে ওদের ভিডিও করতেছি, ওরা দেখছে আমি ওদের ভিডিও করতেছি। অনেক দূরে চলে গেল ওরা। দেখেন কত সুন্দর করছে আগের থেকে পৌর পার্কটা। আর আজকে ঝর্ণাটা বন্ধ আছে, সম্ভবত কাজ চলতেছে, এই জন্যই মনে হয় ঝর্ণাটা বন্ধ আছে। বিকালের দিকে হয়তো বা খুলে দেবে। এই যে দুইজন দৌড়ে চলে আসলো ঝর্ণার কাছে। ঝর্ণার কাছে দেখতেছে আসলে কি করে এরা। এখানে ঝর্ণার ভিতরেও কিছু মাছও আছে দেখতেছি, লাল লাল মাছ আছে, দেখেন কত সুন্দর লাল লাল মাছগুলো। ঝর্ণাটা আসলে সবসময় চালুই থাকে, কিন্তু আজকে দেখতেছি বন্ধ। দেখলাম পাশে কাজ হচ্ছে, ইলেকট্রিক কাজ হচ্ছে, কি মনে হয় বিকালের দিকে হয়তো বা ছেড়ে দিতে পারে ঝর্ণাটা। তা কত সুন্দর মাছ ঘোরাঘুরি করতেছে এর ভিতরে, সুন্দর লাগছে, সুন্দর, খুবই সুন্দর, ভালোই লাগতেছে। ওদেরও আসলে মনটা খুশি থাকে, বাচ্চাদের এরকম মাঝে মাঝে ঘুরতে নিয়ে আসলে ওদের মনটা খুশি থাকে, ওর মনটা ভালো থাকে। দেখেন আরাফ হাসতেছে, রাফা আবার কি যেন বলতে চাচ্ছে। এই যে এরা দুইজন আবার এদিকে যাচ্ছে, আমি ওদের সাথে সাথেই যাচ্ছি, ও ভিডিও করতে করতে যাচ্ছি। ওদের সাথে সাথে দুইজনে হাঁটতেছে কত সুন্দর। ও আবার এই দিকতে যাবে, ওই এখন একটা ঘর আছে ব্রিজ মতো, ওইখানে যাবে। সুজান আগে, ও মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। সুন্দর, অনেক সুন্দর পরিপাকটা। আপনারা সবাই আসবেন ঘুরতে, খুবই সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর, ঘোরার মতো একটা প্লেস আর কি আমাদের যশোর পৌর পার্কটা। কোনো চিড়িয়াখানা নেই কিন্তু যশোর পৌর পার্কে, শুধু মানে নিরিবিলি বসে থাকার জন্য অনেক সুন্দর। রাফা আগে হেঁটে গেল, ওই চলে গেছে রাফা। এই যে আরাফ আমার সাথে সাথেই যাচ্ছে, খুব সুন্দর। তো আরাফও ঘরের কাছে চলে আসছে, আরাফ ঘরের উপরে উঠতেছে। এটা একটা ঘর না, এটা হলো একটা ব্রিজ। ব্রিজটাকে আসলে ঘর বানানো হয়েছে। এই ব্রিজটার বয়স কিন্তু আনুমানিক অনেক বছর। 1971 সালেও আমি এই ব্রিজটার একটা ছবি দেখেছি, যুদ্ধকালীন চলাকালীন সময় সেরকম একটা ছবি দেখেছি এই ব্রিজটার। তাহলে এই ব্রিজটার বয়স অনেক। এরা দুইজন নিচে নামতেছে, ওখানে একটা গোল চত্বর আছে, ওখানে দৌড়ায় চলে গেল। আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, ওরা ওই গোল চত্বরে চলে গেল। আর আপা আবার পুকুরের দিকে যাচ্ছে, ও পুকুরের সাইডে যাচ্ছে। রাফাও আসলো, এই এই আরাপ পড়ে গেল। এই যে রাফা পুকুরের সাইডে চলে গেছে, আমি ওদের আবার ডাকতেছি পুকুরের সাইডে যাতে না যায়। যে আরাপ আবার দৌড়ে এদিকে আসতেছে, ও আবার ওইভাবে ছবি তুলবে। আমাকে ডাকতেছে, কাকা কটা ছবি তুলে দিয়ে যান এইভাবে। এই যে ঝর্ণাটা চালু হয়ে গেছে, বলছিলাম না বিকেলবেলা ঝর্ণা চালু হয়ে যাবে। এই যে ঝর্ণাটা চালু হয়ে গেছে। তো আরাপ দেখতেছে, অনেক মানুষ আসছে দেখতে ঝর্ণা। ঝর্ণায় আবার লাইটিং করা আছে। ওরা অনেক খুশি ঝর্ণাটা দেখে, খুব খুশি ওরা। অনেক মানুষ আসছে ঝর্ণাটা দেখতে। তো আমরা এখন পৌর পার্ক থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যাব একটু কাচ্চি ভাইতে, কাচ্চি খাওয়াতে আরাপকে ও আমার মেয়েকে। আর
রাফাকে কাচ্চি খাওয়াবো। আর রাফা আসলে জানে না। এই যে আমরা চলে আসলাম কাচ্চি ভাইয়ের সামনে। কাচ্চি ভাইয়ের সামনে এসে আমরা এখন নামবো রিক্সার থেকে। এই যে কাচ্চি ভাই, এটা হলো চারখাম্বায় অবস্থিত। কাচ্চি ভাই থেকে নামলাম আমরা রিক্সার থেকে, নেমে এবার ভিতরে যাবো। এই যে আর রাফা আসতেছে ভিতরে। ওরা নিজেরাই আর কি গেটটা খুলে ভিতরে ঢুকবে। ওরা অনেক খুশি কাচ্চি ভাইতে এসে। দুইজনই দুজন টেবিল খুঁজতেছে কোন টেবিলে বসবে ওরা। রাফা বলতেছে এই টেবিলে। ও এই টেবিলে চলে আসলো। রাফা টিস্যু নিয়ে হাত মোছার জন্য নিচ্ছে। এবার বললাম চলো আমরা হাত ধুয়ে আসি। তো আমরা তিনজনে মিলে হাত ধুতে যাচ্ছি। আমি আসলে খাবো না, ওরা দুইজনই খাবে। রাফা ও আরাপ হাত ধুতে আসলো ওয়াশরুমে। আর আপনি নিজে নিজে হাত ধুচ্ছে। দুইজনে মিলে হাত ধুচ্ছে কত সুন্দর। একটু জোরে ছাড়ছিল পানি, আবার আস্তে কমাই দিলাম আমি। এবার হাত ধুচ্ছে দুইজনে মিলে এই যে আরাপ আবার হ্যান্ড ওয়াশ নিচ্ছে হাত ধোয়ার জন্য। কত সুন্দর দুইজনে হাত ধুচ্ছে খাওয়ার জন্য। হাত ধোয়া শেষ হয়ে গেছে। এবার আমরা যাব টেবিলের কাছে চলে যাচ্ছে দুইজনেই। কত সুন্দর ঝাড়বাতিগুলো। দুইজনেই টেবিলের কাছে চলে আসছে। ওখান থেকে টিস্যু নেবে, নিয়ে হাত মুছবে। আমি সেভাবে বলছি টিস্যু নিয়ে হাত মুছো তোমরা। তো দুইজনেই টিস্যু নিচ্ছে, নিয়ে হাত মোছার জন্য রেডি। আর আপু নিয়ে নিল। আর আপু হাত মুছতেছে। খাবারের মেনু কার্ড আমাদের কাছে চলে আসছে। তো আমরা মেনু দেখে অর্ডার দিয়ে দিছি। আমাদের খাবারটার জন্য অপেক্ষা করতেছি আমরা। রাফা ও আরাপ দুইজনে অপেক্ষা করতেছে। এদিকে অনেক লোকজন আছে। খুব সুন্দর কাচ্চি ভাইটা। কাচ্চি ভাইয়ের খাবারও কিন্তু খুব সুন্দর। আপনারা সবাই আসবেন কাচ্চি ভাইতে খেতে। তো ফাইনালি আমাদের খাবার এখনই চলে আসবে। এই যে চলে আসছে আমাদের খাবার। দুইজনকে আমি ভাগ করে দিলাম। দুইজনই খাচ্ছে। আরাপ তো অনেক খুশি, কাচ্চি বাড়িতে খাইতে আসছে। ও অনেক খুশি। খুব সুন্দর। কাচ্চিবের খাবারটা অনেক সুন্দর। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওয়। সেই পর্যন্ত অপেক্ষা করবেন। বিশেষ করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।